প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। এটি তোমাদের আইসিটি পাঠ্যপুস্তকের 3য় অধ্যায়ের 2য় অংশের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট সেই গেটগুলোকে বলা হয় যে গেটগুলো অন্য যে কোনো গেটের পরিবর্তে ব্যবহার করা যায়। অর্থাৎ আমাদের যে মৌলিক গেট আছে, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এবং আমাদের যে যৌগিক গেট আছে এক্স অর গেট এবং এক্স নর গেট, এই এক্স অর গেট এবং এক্স নর গেটের পরিবর্তেও ব্যবহার করা যায়। আবার যে দুইটি সার্বজনীন গেট আছে সেই গেট দুটি দিয়েও একটি গেট অপর গেটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা আজ দেখি যে শুধুমাত্র ন্যান্ড এবং নর গেট দিয়ে কীভাবে মৌলিক গেটগুলোর কাজ করা যায়। আমরা পরবর্তী ক্লাসে ন্যান্ড এবং নর গেট এই সার্বজনীন গেটগুলো দিয়ে যৌগিক গেট এক্স অর এবং এক্স নর গেটের বাস্তবায়ন দেখব, এবং তার পরবর্তী ক্লাসে আমরা দেখব কীভাবে ন্যান্ড গেট দিয়ে নর গেট এবং নর গেট দিয়ে ন্যান্ড গেটের কাজ বাস্তবায়ন করা সম্ভব। তো ইউনিভার্সাল গেট আমরা দুই প্রকার বললাম, একটি হলো ন্যান্ড গেট, অপরটি হলো নর গেট। ইউনিভার্সাল গেট যে গেটগুলো দিয়ে সকল গেটের কাজ করা যায়, অর্থাৎ মৌলিক গেটগুলোর কাজ করা যায়। আবার এই ন্যান্ড এবং নর গেট দিয়ে এক্স অর গেট, এক্স নর গেট এর পরিবর্তে ব্যবহার করা যায়। আবার এই যে সার্বজনীন গেট দুইটি ন্যান্ড গেট এবং নর গেট আছে, ন্যান্ড গেট নর গেটের পরিবর্তে ব্যবহার করা যায়, আবার নর গেটও ন্যান্ড গেটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখি যে ন্যান্ড গেট দিয়ে যে মৌলিক গেটগুলো আছে নট গেট, অ্যান্ড গেট এবং অর গেটের কাজ কীভাবে করা যায়। তো প্রথমে ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেটে দেখি। আমরা যদি ন্যান্ড গেট দিয়ে নট গেটের কাজ বাস্তবায়ন করতে যাই তাহলে আমরা যে ইনপুটটি দেব সেটি হলো এ। অর্থাৎ আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি যে একই ধরনের ইনপুট প্রদান করলে যদি নট গেটে যে আউটপুট পাওয়া যায় সেই একই ধরনের ইনপুট যদি আমরা একটি ন্যান্ড গেটে প্রদান করি, তাহলে যদি আমাদের যে আউটপুটটি পাবো সেটি যদি নট গেটের আউটপুটের সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে ন্যান্ড গেট আমরা নট গেটের পরিবর্তে ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে নট গেট একটি ইনপুট দিলাম এ, আমাদের আউটপুট আসলো ওয়াই নট, ওয়াই সমান এ নট, কারণ আমরা জানি নট গেট বিপরীত ফলাফল দেয় ইনপুটে। এই একই ইনপুট যদি আমরা একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দিই তাহলে আমরা দেখব যে এ ইনপুট দিলাম, আমরা জানি যে ন্যান্ড গেটে কিন্তু একটি ইনপুট দেওয়া যায় না, সুতরাং আমরা ন্যান্ড গেটে একই ধরনের ইনপুট দুইটি দিলাম এ, এবং এখান থেকে আরও একটি এ দিলাম। আমরা জানি ওয়াই সমান আমাদের আউটপুট আসলো কি এ অ্যান্ড এ, আর এই নটের কারণে আমাদের আসলো নট। মৌলিক সূত্র অনুযায়ী এ অ্যান্ড এ সমান আমরা জানি এ, সুতরাং এ ইন্টু এ সমান এ হলো, আর এই নটটি থাকার কারণে উপরে আমরা এই নটটি দিলাম। সুতরাং আমরা দেখলাম যে একই ধরনের ইনপুট নট গেটে এ দিয়েছিলাম, এখানেও একই ধরনের ইনপুট এ দিলাম, আমাদের এখানে আউটপুট আসলো এ নট, আবার এখানে আউটপুট আসলো আমাদের এ নট। সুতরাং আমরা বলতে পারি যে ন্যান্ড গেটকে আমরা নট গেটের পরিবর্তে সহজেই ব্যবহার করতে পারি। এরপরে আমরা যাই যে ন্যান্ড গেট দিয়ে আমরা কিভাবে অ্যান্ড গেটের কাজ করব। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটের কাজ করতে গেলে আমাদের দুইটি ন্যান্ড গেটের প্রয়োজন হবে। আমরা প্রথমেই দেখি যে অ্যান্ড গেটে যে ধরনের ইনপুট দিলাম, আমরা অ্যান্ড গেটে দিতে চাচ্ছি এ এবং বি দুটি ইনপুট, এ এবং বি দুটি ইনপুট, আমাদের আউটপুট আসে ওয়াই সমান এ বি। এই একই ধরনের ইনপুট এ এবং বি আমরা একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যদি প্রবেশ করাই তাহলে আমাদের আউটপুট কেমন আসে। আমরা প্রথম একটি ন্যান্ড গেট নিলাম, যে ন্যান্ড গেটের ভিতর দিয়ে আমরা এ এবং বি ইনপুট করলাম, আমাদের আউটপুট আসলো এ বি নট। এই এ বি নট আউটপুটটাকে আমরা আবার একটি ন্যান্ড গেটের মধ্যেই চালনা করলাম, অর্থাৎ এ বি নট এবং এ বি নট। তাহলে আমাদের আউটপুট আসে কি ওয়াই সমান এ বি নট অ্যান্ড এ বি নট, আর এই নটটির কারণে আমাদের হোল নট। এখন আমরা জানি যে ওয়াই সমান এ বি নট নট, অর্থাৎ আমরা জানি যে মৌলিক সূত্র অনুযায়ী এ বিটাকে যদি আমরা এ ধরি তাহলে এখানে এ বি সমান এ,
অর্থাৎ আমরা জানি যে এ ইন্টু এ, এ ইন্টু এ সমান এ, অর্থাৎ এখানে যেহেতু এ সমান আমরা এবি ধরেছিলাম, তাহলে এর পরিবর্তে আমরা লিখলাম কি এবি, এবি নট, আর উপরে নটটি হওয়ার কারণে এবি ডাবল নট। মৌলিক সূত্র অনুযায়ী আমরা এটাও জানি এবি ডাবল নট সমান এবি। এখন আমরা খুব সহজে বলতে পারি যে যেহেতু এখানে একই ধরনের ইনপুট এ এবং বি, এবং এখানেও সেই ইনপুট এ এবং বি দিলাম, আমাদের আউটপুট আসলো ন্যান্ড গেটেও এবি, আমাদের আউটপুট আসলো অ্যান্ড গেটেও এবি। সুতরাং আমরা একটি ন্যান্ড গেটকে অবশ্যই অ্যান্ড গেটের পরিবর্তে ব্যবহার করতে পারি, তবে আমাদের এখানে অ্যান্ড গেটের পরিবর্তে ব্যবহার করতে গেলে ন্যান্ড গেটটিকে দুইটি আমাদের ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। এরপরে যাই আমরা ন্যান্ড গেট দিয়ে কীভাবে ওয়ার গেটের কাজ বাস্তবায়ন করা যায়। আমরা যদি ওয়ার গেটের কাজ বাস্তবায়ন করতে যাই ন্যান্ড গেট দিয়ে, তাহলে কিন্তু আমাদের তিনটি ন্যান্ড গেট প্রয়োজন হবে। তিনটি ন্যান্ড গেট আমরা কিভাবে একটির পর একটি সাজাবো, সেই সাজানোর ফলে আমাদের যে আউটপুটটি প্রদান হবে সেটি যদি ওয়ার গেটের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওয়ার গেট ন্যান্ড গেটের মতো কাজ করে, বা ন্যান্ড গেট ওয়ার গেটের মতোই কাজ করবে। আমরা এখানে ওয়ার গেটে দুটি ইনপুট দিলাম এ এবং একটি দিলাম বি, আমাদের আউটপুট আসলো ওয়াই প্লাস বি, ওয়াই সমান এ প্লাস বি, অর্থাৎ ওয়াই সমান এ অর বি। একই ধরনের ইনপুট যদি আমরা ন্যান্ড গেটে প্রদান করি, তাহলে এখানে আমরা একটি ন্যান্ড গেট নিলাম, আমরা এখানে এ প্রদান করলাম, আমরা আউটপুট পেলাম এ নট, আমরা বি ইনপুট করলাম, আমরা আউটপুট পেলাম বি নট। এই এ নট এবং বি নট, এই আউটপুট দুইটিকে আমরা যদি ইনপুট হিসাবে এই ন্যান্ড গেটে ব্যবহার করি, তাহলে আমাদের আউটপুট আসে ওয়াই সমান এ প্লাস বি। সেটা কিভাবে আসে আমরা একটু ব্যাখ্যার মাধ্যমে দেখি। আমরা ওয়াই সমান, আমরা এখানে দেখলাম কি এখানে এ নট আর এখানে বি নট, তাহলে এ নট অ্যান্ড বি নট আর নট, আমরা উপরে একটি নট দিলাম। এখন ডি মর্গানের দ্বিতীয় সূত্র, আমরা এই এ নটটাকে এ ধরলাম এবং বি নটটাকে বি ধরলাম, তার মানে এ ইন্টু বি হোল নট, এ ইন্টু বি হোল নট সমান আমরা জানি কি এ নট প্লাস বি নট, অর্থাৎ এই ইন্টুটা আমাদের তখন প্লাস হয়ে যাবে ডি মর্গানের দ্বিতীয় সূত্র অনুযায়ী। তাহলে এখন আমাদের এ সমান, যেহেতু আমরা এ নট ধরেছিলাম, তাহলে এ নট আর উপরের নটটি হলো সূত্রের নট, আর বি সমান আমাদের ছিল বি নট আর উপরের নটটি হলো সূত্রের নট। সুতরাং এ ডাবল নট প্লাস বি ডাবল নট, আমরা এ ডাবল নট সমান জানি এ এবং বি ডাবল নট সমান জানি আমরা বি। সুতরাং ওয়াই সমান আমরা এ প্লাস বি বলতে পারি। এখানে যেমন ওয়াই সমান এ প্লাস বি এসেছিল, আমাদের আগেও ছিল ওয়াই সমান এ প্লাস বি। সুতরাং আমরা বলতে পারি এটি যে ন্যান্ড গেট ওয়ার গেটের মতো কাজ করে। তাহলে আমরা এখানে দেখলাম যে ন্যান্ড গেট যে কোনো মৌলিক গেটের পরিবর্তে ব্যবহার করা সম্ভব। এবার আমরা যাই যে নর গেট কি আসলে মৌলিক গেটের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে, সেটিও আমরা এভাবে প্রমাণ করে দেখে আসি। অর্থাৎ নর গেট দিয়ে আমরা প্রথমে একটি নট গেট, তারপরে অ্যান্ড গেট এবং অর গেটের কাজ বাস্তবায়ন করে দেখব। প্রথমেই আমরা একই ধরনের ইনপুট এ নিলাম, যেটি একটি নট গেটের মধ্যে চালনা করলাম এবং আউটপুট আসলো আমাদের এ নট। ঠিক এই ইনপুটটাকে বা এই চলকটিকে আমরা নর গেটের মধ্যে দিয়ে চালনা করতে চাই। নর গেটের মধ্যে দিয়ে আমরা জানি একটি ইনপুট দেওয়া যায় না, আমাদের কমপক্ষে দুটি ইনপুট দিতে হবে। একই ধরনের ইনপুট এ এবং এ আমরা দুটি প্রদান করলাম, আমাদের আউটপুট আসলো ওয়াই সমান এ প্লাস এ নট। আমাদের যেহেতু এ প্লাস এ সমান আমরা জানি এ আর নট, তো এখানে দেখছি আমরা ওয়াই সমান এ নট পেলাম। আমরা কিন্তু নট গেটেও এ ইনপুট করার ফলে আউটপুট পেয়েছিলাম এ নট। সুতরাং আমরা দেখলাম যে নর গেট নট গেট হিসেবেও কাজ করে। এবার যে আমরা কীভাবে নর গেট দিয়ে অ্যান্ড গেটের কাজ বাস্তবায়ন করা যায়। নর গেট দিয়ে অ্যান্ড গেটের কাজ বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে তিনটি নর গেট ব্যবহার করতে হবে, এবং এই তিনটি নর গেট কীভাবে ব্যবহার করব সেটি আমাদেরকে দেখতে হবে। অ্যান্ড গেটে আমরা এ এবং বি ইনপুট করলাম, আমাদের আউটপুট আসলো এ বি। আমরা এ বি নর গেটের মধ্যে দিয়ে ইনপুট হিসেবে ব্যবহার করতে চাই। আমরা প্রথম নর গেটের ভিতর দিয়ে এ ইনপুট করলাম, আমাদের আউটপুট আসলো এ প্লাস এ নট সমান এ নট।
এবার আমাদের দ্বিতীয় নর গেটের মধ্য দিয়ে আমরা বি ইনপুট করলাম, আমাদের আউটপুট আসলো বি প্লাস বি সমান বি নট। এই এ নট এবং বি নট এই দুইটি নর গেটের আউটপুটকে এই নর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করলাম, আমাদের আউটপুট আসলো ওয়াই সমান এ বি। ওয়াই সমান এ বি কীভাবে আসলো এটি আবার আমরা একটি ব্যাখ্যার মাধ্যমে দেখে আসি। ওয়াই সমান এ নট প্লাস বি নট, এখানে ইনপুট ছিল এ নট, এখানে ইনপুট ছিল বি নট, এই জন্য আমরা লিখলাম ওয়াই সমান এ নট প্লাস বি নট, আর এই নটটির কারণে আমরা উপরে একটি নট দিলাম। এখন ডি মর্গানের প্রথম সূত্র আমরা জানি এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট, অর্থাৎ প্লাসটি ইন্টুতে পরিণত হয়। এখানে এ নটটিকে আমরা এ ধরলাম এবং এখানে বি নটটিকে আমরা বি ধরলাম। তাহলে এ নট সমান যদি এ হয়, বি নট সমান যদি বি হয়, তাহলে এ প্লাস বি নট, অর্থাৎ এ নট আর উপরে নটটি হলো সূত্রের নট। এই প্লাসটি আমাদের ইনটুতে রূপান্তরিত হলো, বা অরটিকে আমরা অ্যান্ডে রূপান্তর করলাম, এবং বি নট সমান বি ছিল তাই আমরা বি নট লিখলাম, আর উপরের নটটি হলো আমাদের সূত্রের নট। এখন আমরা জানি এ ডাবল নট সমান এ এবং বি ডাবল নট সমান বি, অর্থাৎ ওয়াই সমান আমাদের এ বি। এভাবে আমরা প্রমাণ করতে পারি যে ওয়াই সমান এ বি। এখানেও আমরা দেখলাম যে অ্যান্ড গেটে এ বি ইনপুট করার ফলে আমাদের আউটপুট এসেছিল এ বি। আমরা নর গেটেও দেখলাম যে ওয়াই সমান এ বি এসেছে। সুতরাং আমরা বলতে পারি যে নর গেট অ্যান্ড গেট হিসাবে কাজ করে, বা নর গেট অ্যান্ড গেটের পরিবর্তে ব্যবহার করা যায়। এখন আমাদের বাকি আছে যে নর গেট দিয়ে কীভাবে ওয়ার গেটের কাজ বাস্তবায়ন করা যায়, আমরা এখন সেটি দেখব। নর গেটের কাজ যদি আমরা ওয়ার গেটের কাজ যদি আমরা নর গেট দিয়ে করতে চাই, তাহলে আমাদের দুইটি নর গেট প্রয়োজন হবে। দুইটি নর গেট আমরা কিভাবে স্থাপন করব সেটি আমরা দেখব এবার। ওয়ার গেটে আমরা এ এবং বি ইনপুট করলে আমাদের আউটপুট আসে ওয়াই সমান এ প্লাস বি। এই একই ধরনের ইনপুট এ এবং বি আমরা নর গেটের মধ্য দিয়ে চালনা করছি। আমরা এ ইনপুট করলাম, বি ইনপুট করলাম, নর গেটের মধ্যে দিয়ে চালনা করার ফলে আমাদের আউটপুট আসলো এ প্লাস বি হোল নট। এই এ প্লাস বি হোল নট এই আউটপুটটাকে আমরা ব্যবহার করলাম, আমরা ইনপুট হিসেবে প্রদান করলাম এই নর গেটের ভিতর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান এ প্লাস বি হয়েছে। কীভাবে ওয়াই সমান এ প্লাস বি হলো সেটি আমরা দেখি একটি ব্যাখ্যার মাধ্যমে। ব্যাখ্যাটি হলো ওয়াই সমান এ প্লাস বি প্লাস এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট, তারপরে সম্পূর্ণ একটি নট। কারণ এখানে এ প্লাস বি নটই একটি ইনপুট, আবার এ প্লাস বি নট ইনপুট, তো এখানে এ প্লাস বি নট প্লাস এ প্লাস বি নট। এখন আমরা এ প্লাস বি নট এই অংশটিকে ডি মর্গানের সূত্র অনুযায়ী যদি আমরা বসাই, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। আমাদের এ নট ইন্টু বি নট হয়েছে, প্লাস প্লাস এটাও সে একই জিনিস, এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। এখন এই এ নট ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি নট, অর্থাৎ এ নট ইন্টু বি নটটাকে যদি আমরা এ ধরি, তাহলেও এখানে এ নট ইন্টু বি নটও এ হবে, অর্থাৎ এ প্লাস বি হোল নট। এ প্লাস বি হোল নট সমান জানি কি আমরা এ নট ইন্টু বি নট ডি মর্গানের উপপাদ্য অনুসারে। তাহলে এ নট ইন্টু বি নট এবং হোল নট, এটিকে আবার যদি আমরা ডি মর্গানের সূত্রে বসাই, এ নটটিকে যদি আমরা এ ধরি এবং বি নটটিকে যদি আমরা বি ধরি, তাহলে এ বি হোল নট। এ বি হোল নট সমান আমরা জানি এ নট প্লাস বি নট। যেহেতু এখানে আমরা এ নট সমান এ ধরেছিলাম, অর্থাৎ এ সমান আমাদের এ নট এবং বি সমান আমাদের বি নট, আর এখানে যে অ্যান্ডটি ছিল সেটি আমাদের অরে রূপান্তরিত হলো। আর উপরের যে নটটি, এ নটের উপরের যে নটটি, সেটি হলো আমাদের সূত্রের নট। সেজন্য আমরা লিখলাম এ ডাবল নট প্লাস বি ডাবল নট। এখন এ ডাবল নট সমান আমরা জানি এ এবং বি ডাবল নট সমান জানি বি, অর্থাৎ আমাদের ওয়াই সমান দাঁড়ালো এ প্লাস বি। তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়াই সমান এ প্লাস বি, আবার ওয়ার গেটের ক্ষেত্রেও ওয়াই সমান এ প্লাস বি, অর্থাৎ একই ধরনের ইনপুট ওয়ার গেট
এবং নর গেটে প্রদান করার ফলে যেটি আউটপুট পাওয়া গেল সেটি আসলেই সমান। সুতরাং আমরা বলতে পারি যে নর গেট অর গেটের মতোই কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় এটুকুই ছিল। আমরা জানলাম যে নর গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলোর কাজ করা যায়, আমরা জানলাম ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা মৌলিক গেটগুলোর কাজ করতে পারি। সুতরাং আমরা অবশ্যই ন্যান্ড এবং নর গেটকে বলতে পারি সার্বজনীন গেট। তবে আমরা পরবর্তী ক্লাসে দেখব যে ন্যান্ড এবং নর গেট দিয়ে কিভাবে আমাদের যে যৌগিক বা বিশেষ যে গেট দুইটা আছে এক্স অর গেট এবং এক্স নর গেটের কাজ আছে সেটি আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।